বিবাহ শাদীর ক্ষেত্রে আমাদের সুন্নত তরিকা আছে না নাই? কথা বলেন। আছে। প্রত্যেকটা ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে যেরকম সুন্নত রয়েছে, বিবাহের ক্ষেত্রে এরকম সুন্নত রয়েছে। এই কারণে আমার এই পাঁচকানিয়া এলাকার সকল ধরনের মুসলিমদেরকে বলবো, নওজোয়ান যুবক ভাইদেরকে বলবো, হে মুমিন মুসলমান, আল্লাহর বিধান রাসূলের সুন্নাত তুমি পালন করবা আর বাস্তবায়ন এবং তরিকা গ্রহণ করবা ইহুদি খ্রিস্টান বেঈমানদের তরিকা। এই বিবাহের ভিতরে কোশ্চিন কালেও রহমত আর বরকত, শান্তি আসতে পারে না, শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নির্দেশ দিয়েছেন, হে মুমিন মুসলমান, আমি আল্লাহকে তুমি মানবা, কিছু মানবা কিছু ছাড়বা না। না, ইসলামের কিছু বিধান মানবা কিছু ছাড়বা, এরকম মুসলমান তোমার দাম নাই। তুমি মুসলমান যেহেতু হয়েছো, আমি আল্লাহর প্রতি যেহেতু তোমার আস্থা বিশ্বাস রয়েছে, এই কারণে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, মহব্বত করি, যাতে তোমার ইজ্জত সম্মানটা, তোমার পুরস্কারটা পূর্ণাঙ্গ রূপে দিতে পারি। এই জন্য নির্দেশ হলো উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। বিবাহ শাদীর ক্ষেত্রে গায়ে হলুদ ইসলামে আছে না নাই? কথা বলেন। বিবাহ শাদীর ক্ষেত্রে গায়ে হলুদ ইসলামে নাই। আপনি আমি যে গায়ে হলুদ করি, এই বিবাহ শাদীর ক্ষেত্রে কত ধরনের গুনাহ হয়ে যায়। মুসলমান, আগে একটা সময় আমরা আমাদের ছোটবেলায় আমাদের বয়সে দেখেছি শহরে বন্দরে বিভিন্ন ভাবে অনিসলামিক কার্যকলাপ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে এটা এমন ভাবে প্রচার প্রসার হয়েছে, বিস্তার লাভ করেছে যে চতুর্দিক থেকে গ্রামে গঞ্জে পর্যন্ত গায়ে হলুদ হয়। শুধু গায়ে হলুদ না, বিভিন্ন ধরনের ডিজে গান বাজনাও হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দার তুমি বিবাহ করবা, আমি আল্লাহর বিধান পালন করবা, আমি রাসূলের সুন্নাতকে অবলম্বন করতে হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী ঘোষণা করেছেন যে আমার উম্মত শুনো, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমি রাসূলের একটা সুন্নতকে মহব্বত করলো, ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসার কারণে ওই ব্যক্তি যেন আমি রাসূলকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে মহব্বত করা হলো, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, পছন্দ করলো, মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ব্যক্তি আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই কারণে মুমিন মুসলমান, এই পাঁচকানিয়া এলাকা, এইটা উলামায়ে কেরামের গাঠি, পাঁচকানিয়ার মাটি উলামায়ে কেরামের গাঠি, আল্লাহ তাআলার ওলিদের গাঠি। কথা বলেন ঠিক কিনা? এই পাঁচকানিয়া মাহমুদুল কওমি মাদ্রাসা সহ এই এলাকায় আরো যতগুলা ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, এই সমস্ত আমাদের আকাবির, আমাদের বুজুর্গানে দিন আব্দুল হালিম রহমাতুল্লাহ আলাইহি এবং আব্দুল জলিল রহমাতুল্লাহ আলাইহি, ওনারা এই প্রতিষ্ঠানগুলা ওনারা প্রতিষ্ঠা করেছেন। প্রতিষ্ঠা করার বদৌলতে এই এলাকায় উলামায়ে কেরাম কম না বেশি? কথা বলেন বেশি। এমন বেশি অন্য 2-4 এলাকার ভিতরে, 2-4 গ্রামের ভিতরে এত আলেম পাওয়া যায় না। শুধু এই পাঁচকানিয়া এলাকায় যত, এবং শুধু আলেম না, বিজ্ঞ প্রাজ্ঞ বুজুর্গ উলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ। এই কারণে এই উলামায়ে কেরামের মাটি, এই মুসলমান, আমরা মুসলমান দাবি করি, ইসলামের প্রতি আমাদের আস্থা, ভরসা, বিশ্বাস, ভালোবাসা আছে, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা ত্রুটি করি। এই কারণে আমি এই মাহফিল থেকে এই মেসেজটা দিতে চাই,
পাঁচকানিয়া এলাকার সকল ধরনের আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, এই পাঁচকানিয়া এলাকায় কোনো ধরনের গান বাজনা, ডিজে, সাউন্ড বক্স এইগুলা বাজতে পারবে না। এই মাহফিলের পর থেকে আর কারো বিবাহের মধ্যে কোনো ধরনের গায়ে হলুদ হবে না, কোনো ধরনের গান বাজনা হবে না। এই একটা ওয়াদা, একটা অঙ্গীকারকে আমরা করতে পারি। দুই হাত উত্তোলন করে দেখাই। নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। এই কারণে মুসলমান আমরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নির্দেশ দিতেছে, আজকে আমার ছেলেটাকে বিবাহ করাইতেছি, আমি আমার মেয়েটাকে বিবাহ দিতেছি, এই ক্ষেত্রে আমি রাসূলের সুন্নতকে আমি মাইনাস করে রাখি। ইহুদি, খ্রিস্টান, বেঈমান, অগ্নি পূজারী, মূর্তি পূজারী, ওই সমস্ত তাদের নিয়ম নীতি, তাদের কালচার গুলো আমরা এমন ভাবে গ্রাস করছি, পবিত্র একটা ইবাদত বিবাহ শাদী, ওই ইবাদতের ভিতরে আমরা ওই সমস্ত বিধর্মীদের নিয়ম নীতিগুলো আমরা ঢুকাই দিয়েছি। কথা বলেন ঠিক কিনা?